রোলের জগতে আপনার রোলটিই হতে পারে সেরা রোল। ঘরে ব্রেড আর দুধ থাকলেই ঝটপট বানিয়ে নিতে পারেন ক্ষীরের মালাই রোল। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখিয়ে নিই। আমি আগে ক্ষীর তৈরি করে নিব, আর তার জন্য হাফ লিটার দুধ একটি পাত্রে দিয়ে দিলাম। এবার ছোট দুটি এলাচ আর একটি তেজপাতা দিয়ে অনবরত নেড়েচেড়ে দুধে বলক উঠে আসলেই দিয়ে দিব আতপ চাল। এখানে আমি হাফ বাটি আতপ চাল নিয়েছি, যেটা আগের থেকে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আবারও অনবরত নেড়েচেড়ে দিয়ে দিব কুড়ানো নারকেল। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ক্ষীর তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন প্লিজ। আপনার একটা লাইকই আমার কাছে মহামূল্যবান। এভাবে অনবরত নেড়েচেড়ে মাঝে মাঝে দেখে নেব চাউলটি সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। আর চাউলটি সিদ্ধ হয়ে আসলেই দিয়ে দিব খেজুরের গুড়। ক্ষীর বা পায়েস তৈরি করার সময় আগের থেকে গুড় বা চিনি দিয়ে দিলে চাউলটি সিদ্ধ হতে অনেক প্রবলেম হয়। তাই চেষ্টা করবেন আগের থেকেই গুড় বা চিনি না দেওয়ার। তো দেখুন বন্ধুরা, আমার ক্ষীর প্রায় শেষের দিকে। এবার দিয়ে দিব কিশমিশ। আর কিশমিশটা শেষের দিকে দিলেই ভালো হয়, কারণ আগের থেকে দিলে দুধ অনেক সময় কেটে যেতে পারে। কিশমিশ অনেক সময় টক হয়, তাই দুধ কেটে যেতে পারেন। তাই চেষ্টা করবেন শেষের দিকে দেওয়ার। আর দেখুন আমার ক্ষীরটি তৈরি হয়ে গেছে। এবার মালাই তৈরি করে নিব। আর তার জন্য একটি পাত্রে আমি হাফ লিটার দুধ দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিব। আর যেহেতু ক্ষীরে আমার আগের থেকে মিষ্টিটা দেওয়া আছে, তাই এখানে প্রয়োজন মতো চিনিটা দিয়ে নিব। আর এভাবে অনবরত নেড়েচেড়ে মালাইটি তৈরি করে নিব। আমি যে পরিমাণ ক্ষীর তৈরি করে নিয়েছি তাতে মোটামুটি 10 থেকে 12টি রোল তৈরি হবে। আর এখন আমি নিয়ে নিলাম ব্রেডের 4-5টি এভাবে কেটে নেব। আমার ব্রেডের 4-5টি কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি করে ব্রেড নিব আর এরকম বেলনার সাহায্যে পাতলা করে বেলে নেব। একটু সাবধানে বেলে নিব যাতে ভেঙে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি। এইভাবে চেপে চেপে সাবধানে বেলে নিতে হবে। আর এখন আমি দিয়ে দিব তৈরি করে রাখা ক্ষীর। এইভাবে দিয়ে পেঁচে পেঁচে রোল তৈরি করে নিব। তৈরি হয়ে গেল আমার রোল। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি তৈরি করে দেখে দিচ্ছি। দেখুন কিভাবে রোলটি তৈরি করে নিচ্ছি। এভাবেই সব রোলগুলো তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার সব রোলগুলো তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিব তৈরি করে রাখা মালাই। আর উপর থেকে দিয়ে দিব কিশমিশ, কাজু বাদাম আর কুড়ানো নারকেল দিয়ে পরিবেশন করে নিব। এই রোলটি এত টেস্টি, যা ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাইতে পারবে। আর বিশেষ করে বাচ্চাদের রুচির পরিবর্তন করতে এই ধরনের খাবারটি আমরা তৈরি করে দিতেই পারি। তাই দেরি না করে
ঝটপট আপনারাও তৈরি করে নিন ক্ষীরের মালাই রোল। আজ সহজ রেসিপিতে নতুন কিছু শেয়ার করেছি। আর সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।